রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক এক সময় এক এক রকম এক এক ভাবে সালাত আদায় করতেন? যে এক সময় বুকের উপর, এক সময় নাভির নিচে হাত বাঁধতেন, এক সময় রফুল এদেন করতেন, এক সময় রফুল এদেন করতেন না? আচ্ছা, বুঝতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি এক রকমই সালাত আদায় করতেন কিনা? ইসলামের বিধানগুলোর ক্ষেত্রে কিছু জটিল বিধান আছে যেগুলো প্রাথমিকভাবে একরকম ছিল, শেষের দিকে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন মদ, প্রাথমিকভাবে জায়েজ ছিল মদ খাওয়া, গ্র্যাজুয়ালি সেটা কি হয়েছে? হারাম হয়ে গিয়েছে। এরকম অনেকগুলো ব্যাপার আছে। তো সালাত আদায়ের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার একরকম নামাজ পড়েছেন আর শেষের দিকে গিয়ে আরেক রকম সালাত আদায় করেছেন। এই ব্যাপারে একটি কথার উল্লেখ আমরা হাদিসে পাই, সেটি হলো আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আপনার শরীর একটু ভারী হয়ে গেল, অর্থাৎ বয়স যখন হতে লাগলো, তখন তিনি বসে বসে নফল সালাত আদায় করতেন, আর বাকি অন্যান্য সময় দাঁড়িয়েই সালাত আদায় করতেন। যখন শরীর একটু মোটা হয়ে গিয়েছে, মোটা বলতে একটু বয়স যখন হয়ে গিয়েছে, তখন তিনি মাঝে মাঝে নফল সালাতগুলো কি করতেন? বসে আদায় করতেন। নফল সালাত বসে আদায় করা যায়। পদ্ধতিগত পার্থক্য এই একটি হাদিস আমরা পাই, আরো হাদিস থাকতে পারে। কেউ কেউ বলেছেন যে আপনার সালাতে জিলসাতুল ইস্তিরাহ যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার এটাকে এক রাকাত পড়ে বসে তারপর উঠা, এক রাকাত শেষ করে বসে তারপর ওঠা, 3 রাকাত শেষ করে বসে তারপর ওঠা। কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল শেষ যুগে সেটি করেছেন। আমি জানি না এই মতটা সহি কিনা, আল্লাহ ভালো জানেন। আর বাকি সালাতের অন্যান্য পদ্ধতি রাসূল প্রথম দিকে একরকম করেছেন আর শেষের দিকে চেঞ্জ করেছেন, এরকম স্পষ্ট কোনো হাদিস আমি খুঁজে পাই না। তবে এই যে সালাতের পদ্ধতিগত পার্থক্য, বুকের উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, রফল এদেন করা না করা, এই ব্যাপারগুলোতে সাহাবায়ে কেরাম এক এক রকম বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের বর্ণনার ক্ষেত্রে এক একজন এক এক রকম বর্ণনা করেছেন। যেমন নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে বর্ণনা আছে, আল্লাহ রাসূল নাভির নিচে হাত বেঁধেছেন। আবার বুকের উপর হাত বাঁধারও বর্ণনা আছে, আল্লাহ রাসূল বুকের উপর হাত বেঁধেছেন। আল্লাহ রাসূল রফুল এদেন করেছেন, এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি হাদিস আছে, তিনি লোকদেরকে বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলের সালাত শিক্ষা দিব না? এই কথা বলে তিনি সালাত আদায় করলেন, প্রথমবার রফুল এদেন করলেন, এরপরে আর মাঝখানে তিনি সালাতের ভেতরে রফুল এদেন করলেন না। এই একটি হাদিস আছে, একটি হাদিসে এই কথার উল্লেখ আছে। এখন এই ব্যাপারগুলোকে যদি আপনি একদম মাথাকে ঠান্ডা করে চিন্তা করেন, কোনো পক্ষে না গিয়ে, তাহলে আপনি দেখেন শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মতটি পোষণ করেছেন। আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর সহ অসংখ্য সাহাবী, খোলাফায়ে রাশিদিনের সবাই রফউল ইয়াদাইন করে সালাত আদায় করতেন, অসংখ্য হাদিসে আছে। এখন এই সহিহ হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন করতেন। একটি হাদিসে পাওয়া যায় উনি আমল শেখাতে গিয়ে করেননি। এখন আপনি চিন্তা করে দেখেন যে কোন জিনিসটা শক্তিশালী বেশি, কোন পক্ষটা শক্তিশালী বেশি, এরপর সিদ্ধান্ত আপনি নেবেন। যেহেতু এটি সালাত বিনষ্ট হয়ে যাবে এই কথা বলার কোনো রকম চান্স নাই, যে রফুল এদেন না করলে সালাত নষ্ট হয়ে যাবে কথা বলা যাবে না, সওয়াবের কমতি থাকতে পারে। যেহেতু রফুল এদেন সহিহ হাদিসে আছে রফুল এদেন করার কথা, আপনি যদি না করেন, রফুল এদেন করলে যে সওয়াব হতো সেটি তো আপনি পেলেন না। অনুরূপভাবে বুকের উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধার হাদিস আছে স্পষ্ট আবু দাউদে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আবু দাউদে আছে, ইমাম আবু দাউদ বলেছেন হাদিসটি দয়ীফ। আর ওই হাদিস বর্ণনা করে উনি কোনো মন্তব্য করেন নাই, তার মানে বুকের উপর হাত বাঁধার হাদিসটি দয়ীফ না, দয়ীফ হলে তো উনি বলতেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, কোনটি আপনি পালন করবেন। যদি শক্তিশালীটি পালন করতে চান করতে পারেন, আর যদি দুর্বলটা পালন করেন আপনি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে আমি জোর করতে পারবো না, আপনাকে আমার জোর করার দরকার নাই। তবে একটি এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সেটি হলো, আমি প্রায় কথাটি বলে থাকি, একজন ভালো ছাত্র, একজন মেধাবী ছাত্র, গোল্ডেন A+ আশা করে এমন একজন ছাত্র
পরীক্ষার হলে বসে আছে, প্রশ্নের উত্তর তার জানা আছে, যথেষ্ট সময় আছে, সুযোগ আছে, তারপরেও একটি অ্যান্সার সে পারে, সেটির 5 মার্কস 5 হতে পারে, 2 হতে পারে, সেটি সে অ্যান্সার না করে খাতা জমা করে দিয়ে চলে আসে? কখনোই না। ভালো ছাত্র হোক আর খারাপ ছাত্র হোক, পারলে অবশ্যই সে অ্যান্সার করে আসে, কারণ 2 মার্কসেরও অনেক দাম। তাহলে একজন মুসল্লি, আপনি সলাতে দাঁড়ালেন, আপনি জান্নাতুল ফেরদাউসের আশা করছেন, আপনার কাছে সুযোগ আছে, সময় আছে, সহিহ হাদিস আছে, তারপরেও আপনি ব্যাপারটি যদি আমল না করেন, তাহলে আপনি ওই ছাত্রের মতো যে উত্তর জানা আছে তারপরেও না লিখে চলে আসলো, তাকে আপনি বোকা বলছেন। আপনাকে কি আপনি বোকা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানার, বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সলাতে হাত বাঁধবে কোথায়? বুকের উপর নাকি নাভির নিচে? যাই হোক, হাত বাঁধার পক্ষে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে। এর মধ্যে একটা হাদিস হচ্ছে উমিরুন নাসু আইয়াদা আর রজুল আল ইয়াদাল ইউমনা আলা যিরাইহিল ইসরা ফিস সালাহ। মানুষকে আদেশ করা হতো সলাতে যেন তারা ডান হাত বাম হাতের জেরা এর উপরে রাখে। জেরা হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটাকে বলে জেরা, এভাবে রাখতে, জেরার উপরে রাখা, স্পষ্ট হাদিস। আর একটা আবু দাউদে একটা বাবে 4টা হাদিস পরপর উল্লেখ করা আছে হাত বাঁধবেন কোথায়। এখানে 3টা হাদিস উল্লেখ করা আছে যে নাভির নিচে, তাহতা সুরা, নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে 3টা হাদিস উল্লেখ করে আবু দাউদ বলেছেন এই হাদিসগুলো দুর্বল, এই হাদিসগুলো দুর্বল, এই হাদিসগুলো সনদে দুর্বলতা আছে। আরেকটি হাদিস তিনি বুকের উপর হাত বাঁধার হাদিস এনেছেন, ওটার সম্পর্কে উনি কোনো মন্তব্য করেননি। অর্থাৎ এই হাদিস যদি দুর্বল হতো তাহলে উনি মন্তব্য করতেন যে হাদিসটা দুর্বল। মন্তব্য করেন নাই মানে আগের 3টার চেয়ে হাদিসটা শক্তিশালী। এই জন্য বুকের উপর হাত বাঁধার হাদিসের পক্ষে বেশি হাদিস পাওয়া যায়, শক্তিশালী হাদিস পাওয়া যায়। এই জন্য আপনারা বুকের উপর হাত বাঁধবেন, এটাই হচ্ছে বেশি সুন্নাহ সম্মত। আর কেউ যদি নাভির নিচে হাত বাঁধতে পারেন, এটা দুর্বল হাদিস, আপনি আমল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তাহলে এই আমলটা করলে আপনি একটা দুর্বল হাদিসের উপর আমল করলেন। আপনার সামনে স্পষ্ট সহিহ হাদিস থাকার পরে আপনি কেন দুর্বলটার উপর আমল করবেন? এটা হলো আমাদের বক্তব্য। তারপরেও যদি আপনি করেন, আপনার সালাত হবে না সেটা আমি বলবো না, কিন্তু আপনি তো দুনিয়ার জীবনে যে কোনো জিনিস নিতে গেলে আপনি তো যেটা দুর্বল ওইটা নিতে চান না, তাই না? আপনি ধরেন একজন লোক 500 টাকা দিলেন, 300 টাকা জিনিস কিনলেন, তিনি আপনাকে 200 টাকা ফেরত দিবে। টাকাগুলো একদম নরম হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাবে অবস্থা। আপনাকে কেউ বলে দিতে হয়, এই এটা কিন্তু নরম টাকা, চেঞ্জ করে নাও। এর আগেই কিন্তু আপনি বলেন, এই কি টাকা দিচ্ছ, এগুলো চলবে? চলবে, কিন্তু তারপরে আপনি নিতে চাচ্ছেন না। তাহলে আপনি আমল করার ক্ষেত্রে কেন এই দুর্বলগুলো নিবেন ভাই? শক্তিশালীটা আপনার সামনে আছে, সেটাই নেন, এটা আপনার জন্য ভালো হয়। হ্যাঁ, ওটা যদি নেন আপনার ওই টাকা চলবে না যে এরকম না, চলবে, নিতে পারেন। কিন্তু যদি এরকম হয় এতই নরম, আপনি হ্যান্ড ওভার করতে করতে টাকা ছিঁড়ে গেল, তখন তো মুশকিল হবে। তো হাদিস যদি এমন দুর্বল পর্যায়ের হয় যেটা আপনার হাদিসই না, যে ব্যক্তি বলেছেন ওই ব্যক্তি আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলেছেন, তখন তো এটা নিয়ে আপনার আর কোনো এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্যে বুকের উপর হাত বাঁধার ব্যাপারে আপনার দেখেন, আমাদের দেশে মহিলারা কিন্তু বুকের উপর হাত বাঁধে। তাহলে মহিলারা কেন বুকের উপর হাত বাঁধে? অবশ্যই হাদিসে আছে বিধায় তো মহিলারা বুকের উপর হাত বাঁধে, তাই না? তা আপনারা মহিলাদেরকে শক্তিশালীটা দিয়ে দিয়েছেন, আর পুরুষরা শক্তিশালী পুরুষ, ওনারা নিয়েছেন দুর্বলটা। যে রফউল ইয়াদাইন অর্থ কি? রফউল ইয়াদাইন কি, কেন করতে হবে? জি আচ্ছা, রফউল ইয়াদাইন, রফা ইয়ারফা মানে উত্তোলন করা, মানে উপরে উঠানো। আর ইয়াদাইন মানে হচ্ছে আপনার 2 হাত, 2 হাতকে উপরে উঠানো। এই এমন কোন ব্যক্তি নাই যে সলাতে রফউল ইয়াদাইন করে না, সবাই রফউল ইয়াদাইন করে না? ইমাম সাহেব যখন প্রথমবার তাকবীর বলে আমরা সবাই হাত উঠাই না, তাহলে আমরা কি রফউল ইয়াদাইন করছি না? সবাই করছি, রফউল ইয়াদাইন করছি। এখন কথা হচ্ছে রফউল ইয়াদাইন আপনাদেরকে কি বলে গালি দেয় বললেন? রফে দেয়নি বলে গালি দেয়। সবাই কিন্তু রফউল ইয়াদাইন করে। যিনি আপনাকে গালি দিচ্ছে উনিও কিন্তু নামাজে হাত না উঠে উনি এইভাবে ছেড়ে রাখে, উনিও কিন্তু হাত উঠেই বাঁধেন। তাহলে উনিও তো, আপনি বলুন তো, আপনিও তো রফউল ইয়াদাইন করেন। আপনি একবার করেন, আমি কয়েকবার করি, তাই না? উনিও তো করছে, উনি একবার করছে, ওয়ান টাইম, বাট আপনি কয়েক মানে
কয়েকবার করছেন। তো কয়েকবার করার ব্যাপারে অনেকগুলো স্পষ্ট আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত অনেকগুলো হাদিস আছে যে আল্লাহ রাসূল কয়েকবার করতেন। একবার করার পরে রুকুতে যাওয়ার আগে করতেন, রুকু থেকে উঠে করতেন, 2 রাকাত শেষ করে উঠে দাঁড়ালে তারপর করতেন। এগুলো স্পষ্ট সহিহ বুখারীতে হাদিসে আছে। জি জি, অনেকগুলো হাদিসে আছে, আপনারা আমল করতে পারেন, আপনারা আমল করতে পারেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, উনি বলেছেন আমি কি তোমাদেরকে আল্লাহ রাসূলের সালাত শিখাবো না? এই কথা বলে উনি সালাত পড়লেন, প্রথমবার হাত উঠানো ছাড়া মাঝখানে আর হাত উঠান নাই। এই একটা হাদিস দিয়ে আমাদের দেশে দলিল দেয়া হয় যে রফুল এদাইন আর করা যাবে না। অথচ এটা একজন সাহাবী একটা আমল উনি দেখিয়েছেন। এর বিপরীতে অসংখ্য হাদিস আছে, 40-এরও বেশি, আরো অনেক হাদিস আছে যেগুলোতে, এবং আল্লাহ রাসূলের অধিকাংশ সাহাবীরা এই আমলটা করতেন। তো আমরা কেন এটা ছেড়ে দিব? এটি করলে আপনি এক্সট্রা সওয়াব পাবেন, যেন আমাদের করা উচিত ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।